আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান আল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে, আমরা নানাবিধ বিষয় নিয়ে প্রত্যেক দিন সাহারির সময় আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমরা হাজির হতে চাই সেই বিষয় নিয়ে। এখনই আপনি যদি বাইরে যান, একটা চমৎকার তারা ভরা আকাশ, এবং দূর থেকে দেখলে আমাদের পৃথিবী একটা তারা। এই যে অসংখ্য নক্ষত্র বিধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যকে সাজিয়ে দিয়েছেন, এই নিয়ে বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন। যে শাস্ত্র নিয়ে কাজ করে তার নাম জ্যোতির্বিদ্যা। আমরা কথা বলবো আজকে জ্যোতির্বিদ্যা এবং আল কোরআন নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক, তরুণ আলেমে দ্বীন, গণমাধ্যমে জনপ্রিয়, ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ পদার্থবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে এই জ্যোতির্বিদ্যা আর কোরআন নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম যে মহাশূন্য আমরা যদি তাকাই, একটা পরিষ্কার মেঘমুক্ত আকাশ, আমরা অসংখ্য নক্ষত্রমালা দেখতে পাই, যাকে আমরা তারকা বলে থাকি। সেই তারকাপুঞ্জের এক একটা এক এক রকম, অনেকটা অনেক দূরের, অনেকটা কাছের। এবং আমাদের যে আলোক দানকারী সূর্য, সেও একটা নক্ষত্র। আমরা যে পৃথিবীতে বসবাস করি, সেও একটা গ্রহ। এবং অন্য জায়গা থেকে দেখলে এই পৃথিবীকেও একটা মিটিমিটি তারকার মতোই লাগবে। এবং আমরা যে চাঁদ দেখি, তাও মহাশূন্যের, মহাবিশ্বের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যের এক অনন্য নিদর্শন। এই যে মহাকাশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি নৈপুণ্য দিয়ে ভরিয়ে রেখেছেন, সব কিছু আবার মানুষের প্রয়োজনে, কারণ এর সাথে কোনো না কোনোভাবে পৃথিবীর পরিক্রমণ নিয়ন্ত্রিত, নির্ধারিত। আল কোরআনে কি বলছে মহাশূন্যের অসংখ্য তারকারাজি সম্পর্কে, আমরা শুরুতেই জানতে যাব আমাদের ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ রেজা, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীকে সুসজ্জিত করেছেন, ভারসাম্যতা দিয়েছেন, আকাশ দিয়েছেন। আপনি বলছিলেন খুব নান্দনিকভাবে যে কি করে আকাশকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সূরা রাদের স্পষ্ট করে বলছেন 2 নম্বর আয়াতে, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আল্লাহ তাআলা এই যে আকাশ সমূহ, এখানে আকাশ সমূহ, সামাওয়াত মানে প্লুরাল, হ্যাঁ, এটার এই ব্যাখ্যা অন্যান্য আরও অনেকগুলো আয়াতে আছে, কয়টি আকাশ কীরকমভাবে দিয়েছেন। আল্লাহ বলছেন যে এই যে আকাশ সমূহ স্থাপন করেছেন উইদাউট পিলার, খুঁটি ছাড়া। আপনি লক্ষ্য করে দেখেন আকাশের যে এটা আল্লাহ তাআলা স্থাপন করেছেন, কোথায় খুঁটি? একটি ইমারত, একটা বিল্ডিং, যখন বড় বিল্ডিং, তার অনেকগুলো খুঁটি দিয়ে সেটাকে দাঁড়া করাতে হয়। যে কোনো ইমারত একটা খুঁটি দিয়ে সেটাকে দাঁড়া করাতে হয়। এত বড় আকাশ, কোথায় খুঁটি? আল্লাহ বলছেন তোমরা দেখো না, এই যে আকাশগুলি স্থাপন করলেন খুঁটি ছাড়া, হ্যাঁ, তারাও না, হ্যাঁ, তোমরা কি সেটা দেখছো না? এই দেখা মানে কি? এই দেখা মানে আমি জাস্ট তাকিয়ে থাকলাম, নজর করলাম, বিষয়টা এরকম না। এই অর্থ হচ্ছে তোমরা গবেষণার দৃষ্টিতে দেখো, দেখে তোমরা এটা থেকে ফাইন্ড আউট করো যে এর মধ্যে কি আছে, আল্লাহ সৃষ্টির নিপুণতা, আল্লাহ সৃষ্টির যে এখানে ক্রিয়েশন ফ্যাক্ট, যে রহস্য আছে, তা গবেষণা করো। এটা যেটা আপনি বলছেন যে অ্যাস্ট্রোনমিতে সেই গবেষণা জ্যোতির্বিদ্যায় চলছে। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন যে এগুলি দেখো, মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত, এবং চেষ্টা করো তো এই যে আকাশ সৃষ্টি করছে খুঁটি ছাড়া, তোমরা একটু দেখো এবং চেষ্টা করো এর মধ্যে কোনো ভুল পাও কিনা, খুঁত পাও কিনা। আল্লাহ বলছেন ফারজিউল বাসার, তোমাদের দৃষ্টি বারবার ফেরত চলে আসবে, ক্লান্ত হয়ে যাবে। এরপর সুম্মারজিউল বাসার, আরও প্রত্যাবর্তিত হবে, তোমার চোখ ফিরিয়ে আসবে, কাররাতাইন, বারবার ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু
তোমরা কখনোই ত্রুটি সেখান থেকে খুঁজে পাবে না। তাহলে আল্লাহ তাআলা এই যে আকাশগুলি সৃষ্টি করে দিলেন, এবং এই আকাশ আল্লাহ তাআলা আমাদেরকে যদি না দিতেন পৃথিবীর উপরে কি অবস্থা হতো, সেটা তো আমরা বলতেই পারি যে এভাবে সব কিছুই এই পৃথিবী এবং আকাশের মধ্যে যে ভারসাম্যতা আল্লাহ তাআলা দিয়েছেন একেবারে আমাদের জন্য মানে উপযোগী করে, যেটি আল্লাহ তাআলা 25 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীর এই এতদূরের মধ্যবর্তী এই সব কিছুই কি সৃষ্টি করেছেন। এর দ্বারা কি বোঝানো যাচ্ছে যে আকাশ এবং এই জমিনের এর মধ্যবর্তী অনেক কিছু। আপনি বলছেন যে আকাশের মধ্যে আছে সূর্য, তারা, এই যে বিভিন্ন নক্ষত্র, এই সব কিছুই যে আল্লাহ দিলেন, এবং এমন এমন নক্ষত্র, এমন এমন তারকাপুঞ্জি, এমন এমন গ্রহ যেটা বিজ্ঞানে এখনো অনাবিষ্কৃত থেকে গিয়েছে, এখনো আবিষ্কারই হয়নি, এমন এমন বিজ্ঞানী বলছে এটা। তাহলে এই যে আল্লাহ তাআলার এই যে কুল মাখলুকাত, এই যে মানে সারা পৃথিবীর বিশ্ব জগৎ এই যে সৃষ্টি করলেন এত কিছু দিয়ে, আমাদের ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, ক্ষুদ্র জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমরা এখন আবিষ্কারই করতে পারিনি। এই সব কিছু দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এটা আপনিও বলছেন সুন্দরভাবে, কাব্য করে অনেকটা বলেছেন। কবিরাও এই তারকা দেখে, সূর্য দেখে, চাঁদ দেখে কত কবিতা বলে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে দুনিয়ার আকাশকে আমি বিভিন্ন রকমের প্রদীপ দিয়ে সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি, এবং সেগুলিকে শয়তানের প্রতি নিক্ষেপ করার জন্য উপকরণও বানিয়েছি। আল্লাহ তাআলা এইভাবে করে কোরআনে কারিমে বলে দিচ্ছেন বিষয়গুলি। তাহলে এই সব কিছুই কেন, যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এটা হচ্ছে মুদ্রা কথা। আল্লাহ তাআলা মোটা দাগে বলে দিলেন যে সব কিছু যা করেছি তোমাদের জন্য, আল্লাহ সব সৃষ্টি তোমাদের জন্য করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে এই সব কিছু যে সৃষ্টি করলেন মানুষের জন্য, এর প্রতি আকাশের দিকে সুম্মাস্তাওয়া ইলাস সামা, আকাশের দিকে মনোযোগী হলেন, এবং ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7টি আকাশ স্তর, মানে স্তর, লেয়ার, 7টি স্তরে তিনি সেটাকে বিভক্ত করে দিলেন। আর আল্লাহ পাক বলছেন যে ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন। এই সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে আছে, আমরা জানি না। আমাদের জ্ঞানের ক্ষুদ্রতা, দুর্বলতার কারণে আমাদের সব কিছুই এখনও অনেক কিছুই আমাদের অজানা আছে, এবং এই জ্ঞানের বিকাশ, গবেষণার বিকাশ যত ঘটতে থাকবে, মানুষ জানতে থাকবে আল্লাহর সৃষ্টির সম্পর্কে, এবং সিজদা অবনত চিত্তে আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। তো সুতরাং আমাদের এই জন্য শুকরিয়া করতে হবে। আল্লাহ বলে দিলেন যে সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে। অনেক ধন্যবাদ মহতারাম সুপ্রিয় দর্শক। আসলেই মহাশূন্য এক মহাবিস্ময়। বিজ্ঞান বলছে যে কয়েক মিলিয়ন বছর আগে এই পৃথিবী বা এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে, এবং আলোর গতিবেগে আমরা জানি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়। মহাশূন্যে এমনও নক্ষত্র আছে সৃষ্টির প্রথম দিন থেকে যার আলো পৃথিবীর দিকে আসছে এখনো এসে পৌঁছায়নি। তাহলে কত লক্ষ আলোক বর্ষ দূরে সেই নক্ষত্র, আর কত বিশাল এই মহাবিশ্ব। আমরা মাত্র চাঁদে কিছুটা যেতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাবিশ্বের মহাবিশ্বয় সম্পর্কে আমরা আরও জানবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আর আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম মহাবিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে একটা বিশাল সৃষ্টি জগৎ তৈরি করছেন, সেই সম্পর্কে আল্লাহ কোরআন থেকে আমরা যাবো আমাদের পদার্থবিদ ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন আপনার কাছে জানতে চাইবো যে এই মহাবিশ্বের মহাবিশ্বয় সম্পর্কে কি বলছে পদার্থবিজ্ঞান, বিজ্ঞান কি বলছে? ধন্যবাদ। আসলে অ্যাস্ট্রোনমি যেটা, এটা আসলে খুব বিশদ একটা সাবজেক্ট। আমি যদিও ওই বিষয়ে খুব মানে স্কলার না, তো আমরা সায়েন্সে যখন পদার্থবিজ্ঞান পড়ি সব আমাদের পড়তে হয়। তো মহাবিশ্ব আসলে এত বিশাল, মানে মহা এই শব্দটার মধ্যে যে কত বিস্তৃত একটা বিষয়, আমাদের অনেকের মানে চিন্তা চেতনার আসলে বাইরে, যে এটা মহা মানে কত মহা। তো এখন যেমন আমাদের সায়েন্টিস্টদের যে এখন যে গবেষণা, তারা বলছে যে এই যে মহাবিশ্ব, তার যে ব্যাস,
এটা প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার্স, মানে 93 আলোকবর্ষ। আপনি যেটা বললেন যে আলো প্রতি সেকেন্ডে 1,86,000, মানে কিলোমিটারে বলে প্রায় 3 লাখ কিলোমিটার, এক সেকেন্ডে সে 3 লাখ কিলোমিটার যায়। সেটা এক বছরে তাহলে কত যায়? এক মিনিটে যায়, এক ঘন্টায় যায়, এক দিনে, এক বছরে। এই বছর দিয়ে হচ্ছে এই মহাশূন্যের হিসেবগুলো করা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে 93 বিলিয়ন আলোকবর্ষ হচ্ছে এই মহাশূন্য এত বিস্তৃত হয়ে গেছে, এবং প্রতি সেকেন্ডেই সে আলোর গতিতে বিস্তৃত হচ্ছে। যদি আমরা ওই বিগ ব্যাং থিওরিতে আসি, যে বিগ ব্যাং থিওরিতে বলা হচ্ছে যে এটা মহাবিশ্ব এক সময় একটা জায়গায় ছিল, তারপরে এটা প্রচণ্ড বিস্ফোরণে এটা ব্রাস্ট হয়ে এটা যেটা ব্রাস্ট হওয়ার পরে যেটা একটা ফ্রি স্পেস আলোর গতিতে ছড়াচ্ছে, এবং আলোর গতিতে ছড়াচ্ছে। তো সেই বিস্ফোরণও তারা বলছে যে প্রায় 14 বিলিয়ন ইয়ার্স আগে এই বিস্ফোরণটা হয়েছে, এবং সেখান থেকে এটা প্রতিনিয়তই ছড়াচ্ছে। এবং বিজ্ঞানীদের আসলে গবেষণা করতে গেলে তো ডেটা লাগে, তো আবার ডেটা যখন আপনি পেতে যাবেন তখন আপনার ইনস্ট্রুমেন্ট লাগবে। তো গ্রিক দার্শনিক যারা, তারা প্রথমে শুধু তাদের যে মাথায় যে চিন্তা, এটা দিয়েই তারা বলেছে, তাদের কাছে ওইরকম ইনস্ট্রুমেন্ট ছিল না। তারপরেও তারা যে গবেষণাগুলো করে গেছে, এখন আমাদের কাছে যখন এই গ্যালিলিও টেলিস্কোপ আসছে, হাবল টেলিস্কোপ আসছে, মানে আমরা তারা দেখার চেষ্টা করা শুরু করেছি, দূরের তারা। এখন এই যে 2021 সালে একটা জেমস ওয়েব নামে আরো একটা টেলিস্কোপ। আপনি যে গ্রিক থেকে আমরা যখন আলোচনা করি সরাসরি চলে আসি ওই হাবলে, মাঝখানে যে আমাদের মুসলিম বিজ্ঞানীরা মান মন্দির করেছেন এবং মহাকাশ দেখবেন অনেক কাজ করেছেন, সেই কথাগুলো সেইভাবে বলা হয় না। হ্যাঁ, বলা হয় না। আসলে আমাদের একটা স্বর্ণযুগ ছিল মুসলিমদের গবেষণায়, সেটা আমরা স্বীকার করি না। এখন হচ্ছে যে এই মুহূর্তে আমরা গবেষণায় পাশ্চাত্যের দেশগুলা বেশি এগিয়ে গেছে, এবং যখন আমরা বর্তমান গবেষণাগুলো নিয়ে ভাবছি, তাদের অবদানটা আসলেই আমরা অনেক স্বীকার করি। যেমন আলকেমিদের সময় যে তারা একটা মানে গবেষণা বলতে তারাই গবেষণায়, যেমন আসলে গ্রিক যদি বলেন আপনি, তো এটা আমাদের সালতানাতের মধ্যেই এক সময় ছিল। এবং ইজিপশিয়ান যে সভ্যতা, প্রচুর গবেষণার মানে কথা ওখান থেকে আসছে, যে ইজিপশিয়ান যে গবেষণা আমরা কিন্তু সেখানে সূত্রই ধরি, ইজিপশিয়ান আর গ্রিক, এইখান থেকে কিন্তু আমাদের আসলে বিজ্ঞানগুলো গবেষণা হয়েছে। আমরা যখন এটা সমৃদ্ধ হয়েছে, মানে যখন ইনস্ট্রুমেন্টেশন হয়েছে, যে জার্মানি এখন বৈজ্ঞানিক যে টুলসগুলা তারা খুব ভালো বানায়। তো আপনি গবেষণার ডেটা যদি খুব ভালো ডেটা নিতে চান, আপনার ভালো টুলস লাগবে। তো এই টুলসগুলো যখন এসেছে, তখন এগুলো রিপোর্ট উঠেছে সায়েন্টিফিক জার্নালে, তখন আমরা আমাদের ওই জায়গাটা ধরে রাখতে পারি নাই, এটা সত্যি। কিন্তু আসলে আমরা একসময় গবেষণায় শীর্ষে ছিলাম, মানে মুসলমান বিজ্ঞানীরাই শীর্ষে ছিল, এবং তাদের গবেষণার সূত্র ধরেই বাকিরা কিন্তু আসছে। এটা হ্যাঁ, আমরা অনেক সময় এই সময়টা বলি না। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে মুসলিমদের যে অবদান, এটা আমরা এক ধরনের ইনস্ট্রুমেন্টাল জ্যোতির্বিদ্যার গবেষণার ক্ষেত্রে মুসলিমদের আমরা জনক বলতে পারে। ইনস্ট্রুমেন্টাল শুরুটা ওনারা সরে করেছেন। এখন এসে আমরা টেলিস্কোপ আবিষ্কার করে আমরা গ্রহ নক্ষত্র দেখা শুরু করছি, এবং সেখানে আমরা দেখতে গিয়ে দেখলাম যে আসলে মহাবিশ্ব, এখন আমরা বলছি যে প্রথমে তো পৃথিবীকে কেন্দ্র করেই আমরা শুধু চিন্তা করতাম, এখন দেখলাম যে না, পৃথিবী একটা সৌরজগতের একটা পার্ট, তো এটার সেন্টারে আবার সূর্য আছে। তো সূর্য যখন টেলিস্কোপ দিয়ে দেখা গেল যে সূর্য একটা তারা, এরকম বিলিয়ন বিলিয়ন তারা আছে, এবং এখন পর্যন্ত সায়েন্টিস্টরা যা দেখেছে, আপনি একটু বলেছিলেন যে সেটা মহাবিশ্ব এত বড় যে তার 5%ও আসলে আমাদের গবেষণার আয়ত্তে আসেনি। তো আমাদের মহাবিশ্ব এত বড় যে এরকম মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আছে। তো মানে আমরা শুধু চোখ বন্ধ করে যদি এটা শুধু একটু ভাবার চিন্তা করি, যে তাহলে এটা বুঝবো যে এটা এত বিশাল, যে এটা এখনো মানুষের চিন্তার ভিতরে এখনো পুরোটা আসলে আসেনি। বিজ্ঞানীরা চেষ্টা করছে জানার, কিন্তু মানে জানারও তো আসলে আমাদের শেষ নাই। যেটা আপনি বললেন যে এখনো কোনো তারা থেকে আলো আসেনি, তো তারা থেকে যখন আলো আসবে, সে একটা ইনফরমেশন নিয়ে আসবে, তো সেই তারাটা কবে আসবে সেটার অপেক্ষায় আমাদেরকে হয়তো মানে বিলিয়ন বিলিয়ন ইয়ার্স অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর কুতুবউদ্দিন শুক্র। দর্শক, আসলেই ব্যাপারটা এরকম, আল্লাহ রাব্বুল আলামিন যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমরা জানি যে সেখানে সূর্য একটা নক্ষত্র, এরকম অনেকগুলো নক্ষত্র নিয়ে নক্ষত্র একটা গ্রাম, তাকে আমরা বলি নক্ষত্রপুঞ্জ। এরকম নক্ষত্রপুঞ্জে 70-80 বা তারও বেশি নক্ষত্র বসবাস করে, এবং এরা যখন একসাথে চলাচল করে, এমন একটা ঘটনা ঘটে যে একটা তারা কালো একটা গহ্বরে ঢুকে যায়, যাকে আমরা ব্ল্যাক হোল বলি, এবং সেখান থেকে কখনো তারা ব্যাক করে না। তার মানে হলো মহাশূন্যের এই যে 70-80 বা 100 নক্ষত্রপুঞ্জের একটা গ্রাম,
একটা গহ্বরের মধ্যে ঢুকেছে, তাহলে সেই গহ্বর কত বড়, এবং এরকম অসংখ্য ব্ল্যাক হোল মহাশূন্যে রয়েছে আল কোরআনে যার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। আমরা তা নিয়ে হয়তো আরো পরে কথা শুনবো। তার আগে আরেকটা ছোট্ট বিরতিতে যেতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোলের পাম্প ও বিজি ফুল পাম্পটি বিজিত বিজ্ঞান বাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, সিলভার স্পন্সর SARM, আমাদের কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে মহাশূন্য সৃষ্টি করেছেন তা নিয়ে যে জ্যোতির্বিদরা কাজ করছেন, জ্যোতির্বিদদের নানা কর্মকাণ্ড এবং জ্যোতির্বিদ্যার নানা দিক নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ কোরআন কি বলছে তা শুনেছি, বিজ্ঞান কি বলেছে তা। এখন আমরা আমাদের আলোচনার শেষের দিকে, আমরা শেষের শুরুতে যেতে চাই ডক্টর আপনার কাছে। জানতে চাই যে আল কোরআনে, আল হাদিস রাসূলের জীবনে এবং আমাদের মুসলিম বিজ্ঞানী যারা, তারা জ্যোতির্বিদের এই জায়গাতে বিশেষ কোনো আলাদা নিদর্শন বা নির্দেশনার কথা বলেছেন কিনা, বা কিভাবে বলেছেন? একটি বিষয় আপনি আগের পার্টে আলোচনায় বলেছেন যে এই যে মুসলিম বিজ্ঞানীদের যে কন্ট্রিবিউশন, এটা স্যারও একটুখানি বলে গেলেন। এই বিষয়টা নিয়ে আমাদের আসলে একটু দৃষ্টি দেওয়া দরকার। এটা এই জন্য যে আমরা অকৃতজ্ঞ যাতে না হয়ে যাই। কারণ এই বিজ্ঞানের যে আজকের যে ডেভেলপমেন্ট এবং আজকের যে জয়যাত্রা, তার পিছনে মুসলিম সায়েন্টিস্টদের যে একটা বিশাল কন্ট্রিবিউশন আছে, সেটা যদি স্বীকার করা না হয় শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। যে যেটাই করুক, সেটা আজকে যারা বিজ্ঞান নিয়ে রিসার্চ নিয়ে, যে অ্যাস্ট্রোনমি নিয়ে যারা গবেষণা করছে, এটা যে ধর্ম অবলম্বী হোক, মানুষের কল্যাণের জন্য, সেটা সবসময় স্বীকার করা দরকার। বইগুলো পড়লে দেখবেন যে মানে খুব বিস্ময়কর। ওরা গ্রিক দিয়ে কথা বলবে, জি, তারপর ডার্ক এজ, জি, তারপর মডার্ন এজ, জি, মাঝখানে কোনো সূত্র নাই। জি। মানে এই ধরনের অমিশ্বকারিতা, দুরভিসন্ধি, এবং এটা একদমই এই বিষয়টা আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার এবং এই বিষয়টা নিয়ে আসা দরকার জনসমক্ষে, মানুষের কাছে। স্যারও খুব চমৎকার করে বলেছেন, এবং আমাদের এটি গবেষণায় এবং আমাদের একাডেমিক এরিয়াতেও এই জিনিসগুলো আসা দরকার। যে আবু আলী ইবনে সিনা, তারপর আল খারিজমি, তারপর জাবির ইবনে হাইয়ান, এই যে তারা যে কন্ট্রিবিউশন রেখে গেছেন, দৃষ্টিবিজ্ঞান, ফাদার অফ অপটিক্স ইবনে হাইসাম, এই তারা তো আড়ালে চলে যাচ্ছেন, তাই না? আমরা তো তাদের কথা মনেই করছি না। তো সুতরাং এই একটা বিষয় একটু বলে রাখলাম। এবার আসুন যে এই যে অ্যাস্ট্রোনমি গবেষণা বা জ্যোতির্বিদ্যা, আকাশ, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এবং আল্লাহ এটাও বলে দিলেন যে এইগুলি বিষয় কিন্তু আল্লাহ তাআলা বেখবর নন, সব কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 17 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ তারাইকা ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমাদের উপরে 7 স্তরে আকাশ সৃষ্টি করেছি, এবং এই যে আমি এত বড় সৃষ্টি করলাম, এই সৃষ্টি সম্পর্কে ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি কোনো ধরনের সৃষ্টি সম্পর্কে বেখবর নই, আমি সব কিছুই জানি, ওয়াকিফাল, সব কিছু সম্পর্কে ওয়াকিফাল। এরপরে আয়াত আল্লাহ তাআলা কি বলছে দেখুন, এটি সূরা তালাকের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামুনা আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তাআলা বলছেন যে এই যে 7 আকাশ সৃষ্টি করলেন, এবং আকাশের মতোই স্তর স্তরে পৃথিবীকে আবার সৃষ্টি করেছেন। এরপর বলছেন যে 7 আকাশ এবং পৃথিবীতে আল্লাহ তাআলা নাজিল করছেন তার আদেশ, এবং এটা এই জন্য যে তোমরা এটা বুঝতে পারো নিশ্চয়ই আল্লাহ সব কিছুর মধ্যে সর্বশক্তিমান, এবং আল্লাহ তাআলা তার যে জ্ঞান দিয়ে সব কিছুকে ও আহাতা তিনি পরিবেশন করে রেখে দিয়েছেন। মানে সব কিছু আল্লাহ তাআলা জ্ঞানের মধ্যে, আমরা ততটুকুই জ্ঞান প্রাপ্ত হই যতটুকু আল্লাহ আমাদেরকে জানান। এছাড়া আমরা আসলে তার চেয়ে বেশি কিছু জানি না। আল্লাহ যতটুকু মানে আমাদের জানার সুযোগ করে দেন ততটুকুই জানি, এটাও আল্লাহর আদেশ। যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার আদেশ, অর্থাৎ সেখানে আল্লাহ তাআলার আদেশ নাজিল হয় পৃথিবীতে। আল্লাহ ততটুকুই আমাদেরকে জ্ঞান দেন যতটুকু আল্লাহ আদিষ্ট করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার বলছেন যে এটা নিয়ে গবেষণা হচ্ছে, অনেক কিছু আমরা জানি না। আল্লাহর আদেশ না হলে আমরা এইটা সম্পর্কে উদ্ঘাটন করতে পারবো না। আল্লাহ তাআলার ততটুকুই জানান। আর এই পৃথিবীতে একদিন ধ্বংস হবে, শেষ হয়ে যাবে। স্যার যেটা বললেন, মহাবিশ্ব, এই পৃথিবী সব পুরো সৃষ্টি জগৎ সব ধ্বংস হয়ে যাবে। স্যার বলছিলেন যে বিগ ব্যাং থিওরি, সেখান থেকে ব্লাস্ট হলো এবং
সব কিছু ছড়িয়ে পড়লো, এভাবে করে গ্রহ নক্ষত্র মহাবিশ্বে সব কিছু হলো, এবং কিন্তু এখনো সম্প্রসারণ হচ্ছে। সম্প্রসারণ হচ্ছে, যেটা সম্প্রসারণ বলা হয়, সম্প্রসারণ বিজ্ঞানে যেটা আছে। তো এই আল্লাহ তাআলা কিয়ামতে যখন এই পুরো বিশ্বজগৎ ধ্বংস করে দিবেন, এরপর কি করবেন? সব তো আবার এক জায়গায় নিয়ে আসবেন। এটা কি করে সম্ভব? কারণ আল্লাহ তাআলা যখন কোনো কিছু করবার ইচ্ছা করেন, শুধুমাত্র কুন ফায়াকুন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা ইচ্ছা সেভাবে করতে পারেন। জাস্ট একটা শব্দ শুধুমাত্র আল্লাহ তাআলা বলে দিলেন কোরআনে, কুন, এতটুকু কুন, কাফ নুন, এই দুইটা অক্ষর, সব কিছু হয়ে যাবে। কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। সুতরাং কিয়ামতের দিন সে আবার নতুন করে এই যে মানুষ, মাটি থেকে তাদেরকে পুনরুত্থান করা হবে, পুরো বিশ্বজগৎ যেটা ধ্বংস হয়ে গেল সেখান থেকে আবার এই যে শত শত হাজার হাজার কোটি কোটি মানুষকে বিচার দিবসের দিন দাঁড়া করাবেন। তাহলে কোথায় দাঁড়া করাবেন? কোন স্থানে, কোথায়? সেটা তো আল্লাহর হুকুমে হয়ে যাবে। তাহলে এই যে পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত এত এত মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠালেন, তাদের সকলের বিচার হবে একটি জায়গার মতো, একটি স্থান, একটি স্পেস। সেই স্পেসটা কোথায়? সেটা তো আল্লাহর হুকুমেই হয়ে যাবে, তাই না? সব বিশ্বজয় ধ্বংস হয়ে যাবে, আবার সেখানে আল্লাহ তাআলা এগুলি পুনর্বার আবার সৃষ্টি করবেন এবং মানুষের বিচারের সেই ময়দান, সেই জায়গাতে আল্লাহ তাআলা সবাইকে দাঁড়া করাবেন। সবই আল্লাহর ইচ্ছায় হয়ে যাবে। সুতরাং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ তাআলা হচ্ছেন যে সব কিছুর উপরে সর্বশক্তিমান। এই সব কিছু আল্লাহ তাআলা দিলেন এই জন্য যে এইটা যেন মানুষ বুঝতে পারে, এই সব কিছুর উপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে সর্বশক্তিমান এবং এই মহাশক্তিধর মহাশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মানুষের যে ঈমান যেন সুদৃঢ় হয় এবং এই রমাদানে আমরা যেন সেই ঈমান আরও সুদৃঢ় করতে পারি, আল্লাহর উপর বিশ্বাস তাওয়াক্কুল আরও সুদৃঢ় করে, এই সৃষ্টি জগৎকে দেখে, আল্লাহর সৃষ্টি নিপুণতা দেখে আল্লাহর উপর ঈমানকে যেন আমরা আরও বুলন্দ করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ দেন, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি। আমিন আমিন। আমরাও দোয়া করছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা আলোচনা শুনছিলাম আল কোরআন থেকে যে এই মহাবিশ্ব কি সুনিপুণভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এবং প্রতিনিয়ত সেই জায়গাতে পরিবর্তন হচ্ছে, বিবর্তন হচ্ছে এবং ফাইনালি আমরা এগিয়ে যাচ্ছি আরেকটা মহাপরিণতির দিকে। তার মানে হলো আমরা যে জ্যোতির্বিদ্যার মাধ্যমে জ্যোতিষের কথা জানি, নক্ষত্রের কথা জানি, তার একটা জন্ম কথাও রয়েছে, মৃত্যু কথাও রয়েছে। আমরা পদার্থবিদ ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন আপনার কাছে একটা নক্ষত্রের জন্ম কথা আর মৃত্যু কথা শুনতে চাই। মহাবিশ্ব যেভাবে সৃষ্টি হয়েছে, এক্সপানশন হচ্ছে, আমরা বিজ্ঞানে সব কিছুই আসলে এনার্জি দিয়ে ক্যালকুলেট করি। যেমন ধরেন আমাদের সৌরজগতের মাঝখানে আছে সূর্য। সূর্য হচ্ছে একটা স্টার। তো স্টারগুলো সাধারণত কি হয় যে তাদের ভিতরে এনার্জিটাই আমাদের যে আমরা হিটটা যেটা পাচ্ছি, হিটটা তো সেখান থেকে আসতেছে। তো আইনস্টাইনের একটা থিওরি আমরা খুব বেশি করে করি যে ইএমসি স্কোয়ার, এটা সবাই জানে যে ম্যাসকে এনার্জিতে কনভার্ট করা যায়। তো যদি 1 গ্রাম মাসকে আপনি এনার্জিতে কনভার্ট করেন, এই সিটা হচ্ছে আলোর ভেলোসিটি এবং সেইটার উপরে আবার আছে স্কোয়ার। তো এটা দিয়ে মাসকে মাল্টিপ্লাই করলে এটা এনার্জি হয়। তো সূর্য থেকে এই জন্য যেটা হয় যে কমপ্লিটলি যদি ম্যাস এনার্জিতে হয়ে যায় তাহলে সেটা হিউজ এনার্জি হয়। আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ইয়েটা ইউজ করি যে অল্প ফুয়েল কিন্তু হিউজ পাওয়ার, তো সূর্যে সেটা হচ্ছে। তো এখন এটা তো বিলিয়ন বিলিয়ন ইয়ার্স সে এনার্জি আসতেছে পৃথিবীতে, তার মানে তার মাস কনভার্ট হয়ে এনার্জি আসতেছে, তাহলে তার মাস আস্তে আস্তে কমছে। তার এক সময় তো তাহলে সেটা কমবেই, সেটা 1 বিলিয়ন হোক, 2 বিলিয়ন, 100 বিলিয়ন বছর হোক, মানে সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের অ্যাপ্রক্সিমেশন করছে, সেটা যত লম্বা সময় হোক তার মানে তার এনার্জি এক সময় শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলে আমাদের সৌরজগতের যে স্ট্রাকচার, এখন আমরা বিভিন্ন গ্রহগুলা সূর্যের চারপাশে ঘুরছে, সবগুলোর মধ্যেই তো এক ধরনের মহাকর্ষীয় বল ইনভলভ, তাহলে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তাহলে যদি সৌরজগৎ দিয়ে আপনি চিন্তা করেন যে সৌরজগৎ আর সৌরজগৎ থাকবে না, তার যেহেতু এনার্জির উৎস হচ্ছে সূর্য, সে যদি কোনো কারণে তার এনার্জি শেষ হয়ে যায় তাহলে সৌরজগৎ কলাপস করবে। মজার কথা কি আল কোরআন এই কথা বলা হয়েছে যে একদিন এগুলো নিষ্প্রভ হয়ে যাবে এবং তখনই আসলে মহাপ্রলয় ঘটবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, কোরআন ঠিকই যেটা বলছেন যে এখন এক্সপানশন হচ্ছে, সে বিস্ফোরণ হয়ে গেছিল, তার এনার্জি ছিল, সে এক্সপানশন হচ্ছে। এখন এই প্রত্যেকটা তো এক একটা আগুনের গলা, যেগুলো স্টার, যেগুলো তাহলে এগুলো প্রতিনিয়তই এনার্জি নিঃশেষ করছে। তাহলে এনার্জি যখন শেষ হতে থাকবে তখন তার যে মহাকর্ষীয় বল সেটা তখন আবার তাকে উল্টা দিকে নিয়ে আসা শুরু করবে। হয়তো যে গতিতে সে এক্সপানশন হচ্ছে আবার সে একই গতিতে আবার ফিরে আসবে এবং এক সময়ে এই মহাবিশ্বের মৃত্যু
হবে সায়েন্টিস্টদের এ সেরকম ধরনের ধারণা। না, আল্লাহ রাব্বুল আলামিন সেরকমই বলছেন। আপনাদের মানে অনেক ধন্যবাদ। চমৎকার আলোচনা আমরা শুনলাম। সুপ্রিয় দর্শক, আসলেই কবিরা যেরকম বলেছেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আসলে এই মহাবিশ্বের একদিন ধ্বংস হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন বিশ্ব সৃষ্টি করবেন। আর এই যে বিশ্ব নিয়ে যে তত্ত্ব, যে চিন্তা, গবেষণা, তার নাম হলো জ্যোতির্বিদ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ে আমাদের গবেষণা করতে বলেছেন। পাশাপাশি মহাশূন্যে যে সকল নক্ষত্র রয়েছে সেগুলোর আমাদের উপর প্রভাব রয়েছে, আমাদের ভাগ্যে তার নিয়ন্ত্রণ রয়েছে, এই নিয়ে যে বিদ্যা, তার নাম হলো জ্যোতিষশাস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লোকদের কাছে যেতে নিষেধ করেছেন। আমরা যেন বিষয়টা বুঝি, একটা হলো আল্লাহর আদেশ জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা করা, আর একটা হলো নিষেধ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা, গণকের কাছে যাওয়া। আর এই রমাদানে কোনটা আমাদের করতে হবে, আর কোন জায়গা থেকে বিরত থাকতে হবে, তা নিশ্চিত হয়ে আমরা আসলে জ্যোতির্বিদ্যার গবেষণায় ব্রতী হই, মহাশূন্যের দিকে তাকাই আর ভাবি আমার মহাপ্রভু আল্লাহ কত মহান, কত বিশাল। এই বোধার চেতনা আল্লাহ আমাদের উদ্দীপ্ত করুন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।